হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা একাদশী স্পেশাল রেসিপি নিয়ে। তো এটা যে কোনো একাদশী বা যে কোনো ব্রতের দিন আপনারা বানিয়ে খেতে পারেন। এটা হলো আলুর ফুলুরি। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট বানিয়ে ফেলি। তো এখানে যা যা উপকরণ লাগবে দেখতেই পাচ্ছেন, রান্নাঘরে রেডি করে নিয়ে চলে এসেছি। বৃষ্টি হওয়ার কারণে পুরো রান্নাঘরটা একদম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তবুও রান্না যেহেতু করতেই হবে তাই চলে এলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন এই আলুর ফুলুরি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে নিয়ে চলে এসেছি। এই আলুর ফুলুরিতে কিন্তু আজকের একটা বিশেষ উপকরণ দেব, যেটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা কিছু আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। ওই আলুগুলোকে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আপনারা হাতে মেখে নিতেও পারেন, বা গ্রেট করে নিলে কোনো দলা থাকবে না, আলুটা ভালো মসৃণভাবে মাখা যাবে। তো এইভাবে করে সব কটা আলু ভালো করে গ্রেট করে নেব। বন্ধুরা, যে কোনো একাদশী দিন চাইলে এটা আপনারা বানাতে পারেন। এটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পারবে, আর এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ। তো আলুটা ভালো করে প্রথম গ্রেট করে নিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরে, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, কিন্তু বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি, আর স্বাদ মতো এখন লবণ দিচ্ছি। এখন একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা একটু আদা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সবার শেষে একটুখানি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন, তাহলে এই আলুর ফুলুরিগুলো খেতে ভীষণ ভালো লাগবে, একটু টক টক ভাব থাকবে। এখন এখানে নিয়ে নিচ্ছি সিঙ্গারা আটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকে এটাকে পানি ফলের আটাও বলে থাকে। এই আটা আপনারা যে কোনো সুপার শপে পেতে পারেন, বা অনলাইনেও পেয়ে যাবেন, বা কখনো যদি মায়াপুর যান সেখানে যে স্টলগুলো থাকে ওখান থেকেও কিনে আনতে পারেন। এখানে 200 গ্রাম মতো আটা আমি নিয়েছি। আটাটাকে দিয়ে ভালোভাবে আলুর সাথে মেখে নিতে হবে। যদি জল লাগে পরে দেবেন, প্রথমে জল দেওয়ার দরকার নেই, আগে আলুর সাথে ভালো করে মেখে নেবেন। তারপরে এখানে একটুখানি তেল দিয়ে দেবেন। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। একাদশীর দিন সানফ্লাওয়ার অয়েল বা ঘি ছাড়া অন্য কিছু আমরা পেতে পারি না। তো তেলটা দিয়ে ভালো করে আলুর সাথে আটাটাকে মেখে নিলাম। এইভাবে একটু ডোটা মাখিয়ে নিয়ে এটাকে এখন একটু রেস্টে রেখে দেব। তো এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, উনুন ধরে একটা কড়াই বসিয়ে দিলাম, এবং এখন আমরা একটা আলুর তরকারি বানিয়ে নিব। এটাকে জিরা আলু বলে থাকে অনেকে। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো সানফ্লাওয়ার অয়েল দিলাম। ফোড়নের জন্য দিলাম একটুখানি গোটা জিরে, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা কিন্তু একাদশীর দিন পাওয়া যায়। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেট করে রাখা আদা। এখন এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। ভালো করে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা 4টে মতো আলু। আলুগুলো সেদ্ধ করে নিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নেবেন। তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু একাদশী দিন আমরা বেশি কিছু মশলা পেতে পারি না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে একটুখানি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে ঢাকা দিয়ে 1 মিনিট মতো হালকা করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল করে একটু ভেজে নিলে পরে আলুগুলো খেতে ভালো লাগে। আর এরকম ভাজতেও কিন্তু বেশি সময় যায় না, যেহেতু আগে থেকে আলুগুলো সেদ্ধ করা আছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই স্বাদ মতো লবণ দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দিলে গন্ধটা খুব ভালো হয়, চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে এখন ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একাদশীর দিন কিন্তু বাইরের কেনা মশলা ব্যবহার করবেন না, ঘরের মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে যে বাদামটা নিয়েছিলাম, ওই ভাজা বাদামটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন 2 চামচ মতো বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নিয়ে এখন এখানে অল্প একটু জল দিয়ে দেব। হাফ বাটি মতো জল দিলেই হবে। শুধুমাত্র একটু গ্রেভির জন্য অল্প একটু জল দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই। যারা গ্রেভি পছন্দ করেন না তারা আরও কম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। তো জলটা ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। 2
2 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে আবারও রান্না করে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এরকম গ্রেভিযুক্ত তরকারি কিন্তু একাদশী দিন খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এরকম তরকারি বানিয়ে খেতে পারেন। যারা অতিরিক্ত তেল মশলা পছন্দ করেন না, এরকম কম তেল মশলায় রান্না করে একাদশী প্রসাদ পাবেন। এখন সবার শেষে নামানোর আগে অল্প একটু লেবুর রস উপরে ছড়িয়ে দিচ্ছি আর একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে নেব। এরকম আলুর তরকারি আপনারা যে কোনো একাদশীর দিন বা যে কোনো ব্রতের দিন বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন এটাকে নামিয়ে রেখে দিলাম। এখন যে আটাটা মেখে রেখেছিলাম দেখুন আগের থেকে আরও একটু শক্ত হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট লেচি করে নেব। যেভাবে আমরা রুটি বা লুচি বানাই ওরকম ছোট সাইজের লেচি করতে হবে। বন্ধুরা, এটা কিন্তু এমনি বেলুন চাকতিতে বেলা যায় না। যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে কিন্তু বেলা যায় না। এটা বেলা পদ্ধতিটা একটু আলাদা, সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে ছোট ছোট লেচি করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে, তারপর এটাকে বেলে নিতে হবে। তো এখানে বেলে নেওয়ার জন্য এখানে এরকম একটা প্লাস্টিক নিয়েছি। আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে সেটাও নিতে পারেন। তো আমার কাছে প্লাস্টিকটা ছিল তাই প্লাস্টিকটা নিয়েছি। প্রথমে এই প্লাস্টিকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এর ওপরে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে, যাতে যে পরোটাগুলো বা ফুলুলিগুলো আমরা বানাবো সেটা যাতে এই প্লাস্টিকের গায়ে লেগে না যায়। তেলটা মাখিয়ে নিলে পরে প্লাস্টিক থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এখন এইভাবে একটা লেচি নিয়ে মাঝখানটায় রাখলাম, মানে যেখানে তেলটা মেখে রেখেছিলাম তার উপর পেপারটা ঢাকা দিয়ে উপর দিয়ে এভাবে বেলুনি দিয়ে বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তেল মাখিয়ে রাখার কারণে পেপার থেকে ছেড়ে এলো। এখন এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা আলুর ফুলুলি আমাকে এইভাবে করে বেলে নিতে হবে। আপনি এটা কিন্তু এমনিভাবে বেলতে পারবেন না, তাহলে কিন্তু বেলুনির গায়ে লেগে যেতে পারে। তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা আলু ফুলুলি আমি বেলে নিয়েছি। আর এইভাবে কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে। তো এরকম পাতলা করেই সব কটা ফুলুলি আমি বেলে নিয়েছি। আর এরকম ছোট ছোট করে বেলবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখন উনুনের দিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে, বেশি হাই গরম করবেন না, তাহলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে ফুলুলিগুলো কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম আঁচে রেখে প্রত্যেকটা ফুলুলি এইভাবে ভেজে নিতে হবে। তো এরকম করে কিন্তু মিডিয়াম আঁচে রেখে প্রত্যেকটা ফুলুলি আমি ভেজে নেব। তবে বেশিক্ষণ ধরে ভাজবেন না, তাহলে কিন্তু এটা আরও বেশি শক্ত হয়ে গেলে পরে খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে উল্টে পাল্টে আমাকে প্রত্যেকটা ফুলুলি ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন এই ফুলুলিগুলো বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। যে কোনো ব্রতের দিন বানিয়ে আপনারা বাচ্চা থেকে বড় সবাই পেতে পারেন। তবে পাওয়ার আগে কিন্তু অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন। আর বন্ধুরা, সবার শেষে আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ করব, যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে কৃপা করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এইভাবে করেই প্রত্যেকটা ফুলুলি ভেজে নিয়েছি। আর সবার শেষে একটুখানি তুলসী পাতা দিয়ে তারপরে ভগবানকে নিবেদন করবেন। তো বন্ধুরা, যারা ভাবেন একাদশীর দিন কিছু পাওয়া যায় না, সেরকম কোনো ব্যাপারে নয়। একাদশীর দিনও কিন্তু ভুরি ভোজন করা যায়। তো সেটা যদিও একাদশী আমাদের নির্জলা করার নিয়ম, কিন্তু যারা আমরা ডিউটি করি সবার পক্ষে সম্ভব হয় না। তো এইভাবে প্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ লাগান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে